আসসালামু আলাইকুম কলিজার বোনেরা। ব্লগ শুরু করলাম 10টা বাজে। নাস্তা বানাইতে বানাইতে দেরি হয়ে গেছে। সকাল থেকে বোনের সাথে যা কথাবার্তা তা বলে নাস্তা শুরু করছি বানানো। তো এখানে হচ্ছে আমি রুটি বানাচ্ছি, বোন বেলে দিচ্ছে। অনেকগুলো বানাই নিছি। এই যে তাসনিম। আসসালামু আলাইকুম। গতকালকে রাতে যে চিকেন রান্না করছিলাম দেখছেন, সেই চিকেন সব ধরা রয়েছে, আমরা রাতে খাই নাই। আর এখানে হচ্ছে আর বোন রুটি বানাচ্ছে। খুব তাড়াহুড়ার রুটি, একটু হেবড়ো থেবড়ো, নো প্রবলেম। 10টা বাজে এখন। হ্যাঁ এটাই, 10টা বাজে গেছে। আমি ভাবছি মনে হয় 8টা বাজে, আমার দেখি 10টা বাজে। মানে বোন আসলে কথাই শেষ নাই, কথাই শেষ হয় না। আবার কাইলে চলি যাইব। কত কথা, কথার কি বাহার। সবার নাস্তা করা হয়ে গেছে। বোনের হাজবেন্ড, বাচ্চা কাচ্চা সবাই করে ফেলছে। আমি আর বোন এখন করব। তাসনিম হচ্ছে ওর আঙ্কেলকে 1 কাপ চা দিচ্ছে, তারপরে তাসনিমও করবে। শুনেন, ফ্যামিলিতে চলতে গেলে ভুল ত্রুটি হয়, আর মানুষ যেহেতু আমরা একসাথে বেশি, সেখানে ভুল হইতে পারে। তো আপনারা যারা ভুল ধরেন তারা ভুলটা ধরিয়ে একটু লিমিট মতো কমেন্ট করবেন, লিমিট ক্রস করবেন না, ঠিক আছে? কিছু হয় না। এটা বুঝে দা কিন্তু অতক্ষণে এটা বল এই তো বল তুই এদি গোস্ত নেই, এনে গোস্ত 5 পিস রইছে কালকে এখানে বসে যায় তোরা আর দরকার নাই আলু দুটো উঠাই না। তো তরকারিটা খেতে বেশি তেল খাবো, মানে শুনতে পাচ্ছ না? আমি রান্না করতে গেলে রান্নার সবকিছু পারফেক্ট হইতে হবে। আজকে মনে হয় কালকে তো সকালে এরকম ট্রেন না লেবুন দেয় বই। এটা আমরা হাইজে করে যাইতে কইছিল তাই না রাজি ছিল হাইজে যাবে ওই সুস্থতা ওরা তো শো অফ করা। হাইজ কি এই যে হচ্ছে গাড়ি, প্রাইভেট কারের মতো। এই বড়। আমার যদি জন্ম কোনো শিক্ষা দেয় তাহলে এরকম মাইক্রোতে উঠতাম তাই আমরা কেউ পছন্দ করি না, ওই কারণে। তাহলে ওই ওই যে অ্যাক্সিডেন্ট করছিল আমরা যেটা আইছি আমরা রান্নার বিয়ে তোর মতো 600 গাড়ি নেওয়া হয়েছিল তা আমাকেও তো আমার শ্বশুর আমাদের গাড়িতে ভূতের বাবু বাড়িতে গেছিল আর সে গেছিল হচ্ছে তার চাচাগুর সাথে মেজো বাবুর সাথে মানে ওই অ্যাক্সিডেন্ট করছিলি যে আমরা ওরা অ্যাক্সিডেন্ট এত অ্যাক্সিডেন্ট করছে। অ্যাক্সিডেন্টের চাচা সবাই কইছে আল্লাহ নাইমা এ বাঁচাইছে মানে আল্লাহ মাফ করুন আল্লাহ নামা লাগে না, আল্লাহ মানে আল্লাহ। কথার ভিতরে আর কি মানুষ আবেগিত হয়ে এই কথা বলছে বুঝছিস না আল্লাহ মাফ করুন সবাই না যেভাবে ট্রেনের সাথে অ্যাক্সিডেন্ট হয়েছে ট্রেন অ্যাক্সিডেন্টে মানুষ বাঁচে না আর আলহামদুলিল্লাহ তারা তো বাচ্চা ছিল ভালো ছিল মানে কইতেটা কেমন দেখ ট্রেন আমরা আমাদের গাড়ি পার হয়ে গেছে আমাদের পিছনে গাড়ি চলবে প্রায় 6টা হাইস হুম 5-6টা হুন্ডা হুম। তো আমাদের গাড়ি পার হয়ে গেছে ওদের গাড়ি পিছনে আমার ট্রেন যে যাচ্ছে আমাদের কানে বাড়ি খাইতেছে আমরা এতটা কাছে কিন্তু আমরা রাস্তা চিনি না কোথা দিয়ে গ্রামের রাস্তা না হঠাৎ করে ফোন আইছে ওদের গাড়ি অ্যাক্সিডেন্ট হয়েছে আর রে এই কথা কোনোদিন বলতাম এই কথা কোনোদিন বলতাম না যে কিভাবে অ্যাক্সিডেন্ট হয়েছে আমাদের মাথায় তখন কাজ করে না আমার জীবনে ওইটা সব। আমি তো খাইয়ে তো কথা কথা বলছি, সবাই খাইয়ে লাগি তোরে না আমি খাওয়াই। অরিজিনাল হ্যাঁ খাইয়া লাগছে দেখেন না তো ঠিক আছে, আমরা আরো গল্প করবো, আরো নাস্তা করবো, তারপর ফিরে আসবো। আজকে গরু মাংস রান্না হবে। আপনাদের পাইয়ে 2 কেজি গরু মাংস আনি দিচ্ছে।
আমি খাইতাম এটি না পিলে বাবা এবারে পিছনে বোনা আছে না বলে জোর করে না নাস্তা টাস্তা করলাম থালা বাসন সব গুছাই রাখি আসছি রান্না বসাবো তার আগে আমি বেডরুমটা গুছাইনি বেডরুমটা গুছানো হয় না কাপড় চোপড় মানুষজন থাকলে ইয়ে নিয়ে গিয়ে আপনাদের শিল্পী আপুর কি অবস্থা? কিচ্ছে লাগে আরে সুন্দর সুন্দর লাগে পান খাইছে যে উপর ঠোঁট একটু লাল লাল হয়ে গেছে। পার্কে প্রায় 3 দিন আগে এখন না বলছে এবার লিপস্টিক লাগাবে। লিপস্টিক না লাগাইলে আমার সুন্দর লাগে না ঠিক আছে হুম সুন্দর লাগে তোমার এমনি ঠোঁটের কালারটাও সুন্দর, কফি কালার। মাসুল লাগা মাশাআল্লাহ। সিক সিক করে জানা গ্লাস লাগাই উদয়টা গ্লস না বেশি। বিকেলে অবশ্যই যাবে আমি যাবো। অবশ্যই যাবে খালি টাকা নাই সো গরিব পাশের ভিতর হবে না অবশ্যই হবে সো গরিব লিপস্টিক লাগাতে আমার ভালো লাগে হ্যাঁ পাশের ভিতর হবে আমার পরে আগে শপিং করে দিবে ঘুরা 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 কম দাম না যা কিনবে তা বলা যাবে না সিক্রেট কে কে বুঝতে পারছেন জানো ওই যে সরাও। এই দেখো নেটে রেখে দিবা। আল্লাহ এ ফাটি দেন দাও আয় দাঁড়া তোকে ছাড়াই গেলাম আয় ছাড়া আসবে না আসবে আসবে। কালকে না পরশু দিনের ভিডিওতে একজন কমেন্ট করছিল লাল বিছানা তো পাল্টাইতে পারতেন কেন নতুন সাধারণ পাল্টাবো কেন আর কোন থাকে ওই রুমের সাথে পাল্টাইছি আমি থাকি এই রুমের সাথে কেন পাল্টাবো বলেন মানুষ এত টেনশন করে আগে জানতাম না। আমরা এখানে থামি না এখানে আমরা দুজন থাকি বিছানা ময়লাও হয় না ওই রুম বিছানা ময়লা হচ্ছে ওই রুম পাল্টা কারণ ওই রুমে আমরা দুইজন গরু ছাগল বসবাস করি। কেন গো আম্মু? হ্যাঁ ওই রুমে বাচ্চারা আছে ময়লা হয় ওই রুমটা পাল্টাইছি আর এটা আমার ফেভারিট চাদর এই লাল চাদর আমাকে নিয়ে কত ঘুরি ঘুরি পাইছে আপনারা কেউ জানেন? এই চাদরটা আপনি কিনতে দিবেন আমি তারপরও কিনছি আর আমার হাজবেন্ডের শুধু আমার না আমার হাজবেন্ড আমার ফেভারিট চাদর এটা বিছাইলে আমাদের মন ভালো হয়ে যায় বইটা দুই পাশে দাও, এক পাশে কিভাবে? গাইস কেউ তাড়াতাড়ি আম্মুরে জিজ্ঞেস করেন আইফোন 17 কখন কিনবে? আইফোন আইফোন 70 প্রো ম্যাক্স আমি কিনবো আমার কাছে একটা স্বর্ণের চেন আছে সেটা বিক্রি করে একবারে স্বর্ণের দাম 2 লাখ টাকা একটা আইফোনের দাম 1,80,000 টাকা ওইটার দাম কত? 17 এর 2,60,000 টাকা তো আমার কাছে আইফোন যেটা আছে সেটার দাম হচ্ছে 2 লাখ টাকা 2 লাখ টাকা একটা সেল আছে 4 লাখ টাকা আমি দুইটা 70 প্রো ম্যাক্স কিনতে পারবো ও কোটিপতি। তো আমি কিনবো না কিনতে পারলে কি সবসময় কিনতে হবে বেবি বলো ওইটা কালারটা দেখতে কিরকম গাইয়ে গাইয়ে। ওটা আমার 70 প্রো ম্যাক্স পছন্দ হয় না কারণ এটা গুগু কালার যে গুগু কালার কি গাইয়ে গাইয়ে। আমরা আজকে রান্না করবো হচ্ছে গরুর মাংস আর হচ্ছে পোলাও তো আপনাদের ভাইয়া আমাকে 2 কেজি গরুর মাংস আনিয়ে দিয়েছে এই দেখেন মাশাআল্লাহ আমি তো আবারও ফালাই দিতাম তোমার ওই পলিথিন দেখি।
গতবার গরুর মাংস আনছি তার ডাস্টবিনে ফেলাই দিচ্ছে, এবার পরের দিনে রাখি নাই। 2 কেজি মাংস ভাই, 2 কেজি মাংসের দাম প্রায় 1600 টাকা। বালতিতে কদ্দুরা লাগে ওমা ফাতেমা, দাঁড়াও, বালতিতে কদ্দুরা লাগে গরুর গোস্ত আগে। ওজন গরুর গোস্ত ওজন বেশি, জায়গা আমার কম। আইফোন 70 প্রো ম্যাক্স, আমার ঘরে আছে ভাই, আইফোন 70 প্রো ম্যাক্স গাইয়া গাইয়া কালার। এই প্রো 70 প্রো ম্যাক্স এর কি কি সাথে তোমরা কথা মনে আছে? টাকা ছনের সাথে এই কালারে কি আছে? বুনা বুঝছি। যাই হোক এখানে 2 কেজি গরুর মাংস। বাবা 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 ডাইরেক্ট নাম করে দিলি বাবা ওদের কি ওষুধের কথা দেখা যাবে? বাবা ম্যাক্স প্রো ট্যাবলেট আছে যে গ্যাসের, ম্যাক্স প্রো ট্যাবলেটের সাথে যে গোলাপি গোলাপি বাবার সাথে এটা তুলনা করা হয়েছে। বুঝছি। ওটা হচ্ছে কিছুক্ষণ ভিজবে বুঝছেন, আমি মশলা টশা নামাই রাখছি, এখানটা ক্লিন করে তারপরে আমি মাংস আর চাউল দেবো। থালা বাসন ধোয়া লাগবে। আচ্ছা থালা বাসন দিয়ে দিবা নি মা? না আমি পড়তে বসবো, হ্যাঁ পড়তে বসবো। দাও না একটু। প্রাইভেট 2টা আছে, একটা বরাবরই নেই। সারাসটা কি তুমি বলবা যে ও পড়ে নাই? ঘরটা খেয়াল রাখতাম। কালকে রাতে ঘর মুছি, ঘর আবার ময়লা হয়ে গেছে। মানুষ বেশি না। এ পানি দিচ্ছে খালায় পানি। আমাদের এভাবে ধরলে এই জিনিসটা দেখতে অনেক সুন্দর দেখা যায়। এইটা আসলে এটা অনেক কিউট। এরকম সুন্দর করে আরেকটা লাগাইছিলাম এখানে। কি? এই এটা বাইরেটা খুলে রাখছো? এই বান উপর বান। ঠিক আছে থালা বাসন দিয়ে ফিরে আসতেছি, আমার মেয়ে করবে না কাজ। কলিজার পরে না ফিরে আসলাম 2:30 বাজে, আমার রান্না বান্না শেষ হয়ে গেছে। আপনাদের ভাইয়া আমার বোনের হাজবেন্ড বাচ্চারা খেয়ে ফেলছে। বাচ্চারা খাইছি। অর্ধেক বাচ্চা তো খাইছে মাশাআল্লাহ করি, কিছু বাচ্চারা আছে মানে আমি আম্মা বোন টনিরা খাবো। তো আমি কি রান্না করছি দেখেন, এখানে হচ্ছে পোলাও করছি। গরম গরম তারপরে হচ্ছে গরুর মাংসটা রান্না হয়ে গেছে। আমরা শুধু মেয়েরা বাকি আছে, পুরুষরা সবাই খাওয়া হয়ে গেছে। আচ্ছা এক পাটিতে একটা লাইট জ্বলা। খাও, অনেকবার রিভিউ দাও। এই খাচ্ছে চিকেন দিয়ে। এই মাসে হুম এই তোমাদের ঘরে লাস্ট দুপুরে খাইলাম, আবার সামনে তোমাদের কি বুঝতে পেরেছো? কিছুই বুঝলাম না। কোনি খান একা আসিবা মানে আপনি আমার কাছে আমার দাদি বলা না দিতে হবে না। তাইফা খাচ্ছে হচ্ছে চিকেন, সবাই গরুর মাংস খাচ্ছে কিন্তু তাইফা খাচ্ছে চিকেন। কাটছি তো। আমার বোন বলতেছে গরুর মাংস অনেক ভালো হয়েছে।
তোর ভাইয়া যদি জীবনে কোনো কিছু সুন্দর কিনে থাকে আমার মনের মতো, সে হচ্ছে গরুর মাংস। মানে ওর গরুর মাংস এটা শুনতে শুনতে আমার মগজে মানে লিখা হয়ে গেছে। সবসময় জন্য কি আমার ভাইয়ের প্রশংসা করে, সবসময় আমাদের ভাইয়ের প্রশংসা করে, সেই হচ্ছে মাংস এই গেল। আচ্ছা মা, প্রশংসা করবো না কেন বলো তো মা? অরিজিনালি সত্যি ভাইয়ের মাংসটা সত্যি না, মাংসটা সুন্দর ভালো। ভালোকে তো অবশ্যই ভালো বলবো, তাই না? আচ্ছা মা, আমার কাছে কে ইচ্ছা লাগে তাসলিমের আব্বুর গোস্ত কেনা? খাদ্যগুলো আনলো, খাদ্যগুলো কাজের হাটিয়ে হাড্ডিগুলো অনেক ভালো হয় ওর, একমাত্র এই মাংস কেনাটাই আমার অনেক পছন্দ। ওই পেছনে জায়গা নাই, দাঁড়া ঢুকিয়ে। ও না, আমি কেন ঢুকবো? আমার এই জন্য ভিডিও করা লাগবে না, শেয়ার আন ওই রুম থেকে। এইটা হাতে পাবো না। পাবি, তুই লম্বা মাশাল্লাহ করে। লেবু দে ফাতেমা, লেবু দে। আমার মেয়ে লেবু কাটলে বুক কাটে না, 1 নাম্বারের অকাজ। এ ফাতেমা জান লাগে নিয়ে খাইও, বুঝছো নি? তুমি জান লাগে নিয়ে খাইও, অনেক মুভিন সবার নিয়ে খাইও। মুবিন, রান্নাঘরের লাইটগুলো অফ করে দাও বাবা। আর দুইজনে প্রতিযোগিতা দিচ্ছে। আমি এখন কি বিক্রি ভাবে ভাবছি শাক পাশে শাক পালাই পালাই তাড়াতাড়ি বুঝছেন আমি ভাবছি কি আগে কি হয় তোরা খাবি না, প্রতিযোগিতা করবি? রেডি 1 2 তোর লাগলে লাগবে না, না আছে তো, এটা নে নে। আপনি কালকে থেকে শুরু করছেন এটা, জান এখন কত লাগাই রাখি আসেন তো। দেখছিস নি আমার খারাপ লাগতেছে যে আজকে কইরা কাটবে, তোরা রাখলে আমার কাটবে, তুই বুঝবি কি শয়তানটা? স্টার্ট মনে হচ্ছে উৎসাহে করতেছে। তুই না, আমার কম খারাপ লাগতো, কিন্তু খারাপ লাগছে আজকে কইছিলাম আমার কানে ধরে না। লেখতে লেখতে একটু পুরো ঘটনা থাকে প্রতিযোগিতা তুই নো পাস জোরটোলা নেবেন আর তারপরে আমি খাইছে না এই হাড়ি আমি হাড়ি খাই না
দিচ্ছে অনেক টাইকা দিচ্ছে? টাইকা দিচ্ছে? দিচ্ছে কে? প্লেটে এখনো ভাত আছে। দুর্নীতি? আমি বলি সেন্সাস কি না তুমি দেখো মারে দে মারে তিনজনই ঘুমাইছিলাম, ঘুমানোর পরে এখন উঠলাম, উঠে মেয়ের বানানো চা খাচ্ছি। আজকে চায়ের সাথে বিস্কিট। ডায়েট ফাইট আজ ঠিক নাই, আজকে ডায়েট উল্টা পাল্টা। তোমার ওখানে মাটি দিয়ে গা পাঠাতে সমস্যা নাই একদিনে না প্রবলেম 3 মাস বসে কমাইছি 7.5 কেজি, আর আমার মেয়ে বলতেছে একদিনে আমার কথা তো যদি হয়ে গেছে 7.5 কেজি বাড়ি গেছে। মোটা হওয়া তো সিধা তুই কত মোটা হয়ে দেখা তুই হাসাল্লা আমি ছোট করেছি এখন বিস্কিট বলতেই হবে ক্যামেরায়। ঘুমাইছিলি? কয় ঘন্টা ঘুমাইছ? 10 মিনিট আগে 10 মিনিট না 5 মিনিট আমার মা এখনো ঘুমায়। আচ্ছা, মুমিনার চা দিয়ে এলি না? ওই বিস্কিট দিয়ে দিয়েছ। আরে আরে সালা দিয়ে মাছ ঠিক হয়ে দড়ি একাতে দড়ি উঁচু করিয়া পা ফাল্লাতে বাসে না আমি বুঝলাম না ওই সময় কি হলো, কোনি এভাবে কান্ড কেন? ওই বেয়াদব কিছু করছে না এই কাম করা ভয় লাগাইছে ভয় কালকে সমস্যাটা বাজে পুরো আমি স্কুল যাবো না রে কালকে 6টা বাজে চলে যাবো, স্কুলটা আগে না থাকে। স্কুল কয়টা? স্কুল খুলছে কবে আজকে আমার বোনের হাজবেন্ড বাইরে গেছিল, আসার সময় রসমালাই নিয়ে আসছে, আমি ফ্রিজে রাখি দিয়েছি। তাসলিমের আব্বুর পছন্দ, যে আসলে বাইর করবো। আর এখানে তাসলিম রসমালাই অলরেডি খেয়ে ফেলছে। আল্লাহ রসমালাই মিষ্টি, এটা তো আমার আন্টি আর আমি ভাগ করে খেয়েছি। এবার মিষ্টিও নিয়ে আসছি। না মনে নাই তো ছানার মিষ্টিতে পছন্দ না ছানার মিষ্টি নিয়ে থাক, এইটা আমার অনেক পছন্দ, এই কালো বেদল করো স্যার কোনো। ওইটা আমার অনেক বিশেষ favorite। করে আমরা একটা খাই আর না রাখো, এখন আমি কোনো কিছু খাওয়ার আগে ভালো আমাকে আগে খাওয়ায়। ক্যালারি মেলারি দেখি লাভ নাই এনে খা 3 সেন্টিমিটার ক্যালারি মাখবি খা না না আজ একটু খাই একটু মোটা হবি না না না, পরে 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 আমি একবার একটা মিষ্টি তৃপ্তি করে খাবো, বাট আমাদের খাইতাছি কেউ দেখবে না ক্রিমটা লবণ দিছে, এবারে মিষ্টির ভিতরে ক্রিম দিছে, ভাই কি শৌখিন হয়েছে জীবন। সেই মজা। হুম, তো ভাইয়েলে আছে না, ভাইয়া আব্বু মিষ্টি, সবকিছু থেকে হয়তো একটু একটু খাবে। ভাইয়া মিষ্টি খায় না, আর পোশাক বেশি আইয়া মিষ্টি খায় না। তুই আর খাইলি রাখি দিবি রাখছি তো রসমালাই রাখছি না। না কোথায় এটা নিয়ে যা। আমার দুলাভাই যদি ফেনি ব্রাহ্মণবাড়িয়া শহরে থাকতো কিছু খাওয়াইতাম না খাওয়াইতাম দুধ খায় ব্যথা বেড়ে মরাই না দুধ খাওয়াই বড়াই আর গরুর দুধ তুই আগে শয়তান না আমি কিছু করে আন্টি প্রত্যেকবার তো দুধ জাল দিছে একদম প্রত্যেক দিন। একটা ছবি নি হয়তো ভাই লাইটটা জ্বালা চাই। এই আন্টি আমার চুলগুলোর কি অবস্থা হচ্ছে? এইটা এইটা চুল আছে এ পাশে
তোর লাগে 80 বছরের বুড়ির মতো। আর আন্টির জন্য। আন্টির জন্য যা যা ওটা টেবিলে নিয়ে যা, ওরা খাবে না। আমি একটা খাই। এর ভিতরে কি দেওয়া ভাই এরকম? মিষ্টির ভিতরে ক্রিম দেওয়া। আল্লাহ আমি তো খাই ক্রিম, এটা ঠিক না। আচ্ছা, আমি পুরো খাবো না বাবু। ইতি নাকি সাদাটা আবার টেস্ট করবে, সাদাটা নাকি টেস্ট করা হয় না, সাদাটা নাকি আবার টেস্ট করবে। কোনটা মজা? যে মিষ্টিটা খুব ঝাঁঝালো মিষ্টিটা পছন্দ না। মানে চেনচেনিয়া মিষ্টি। আসলে একটা মিষ্টি খাওয়ার পর গলা আটকে যায়, এই জন্য এটা। আর এগুলো একটা খাওয়ার পর একটা খাওয়া যায়। তা সবগুলো একসাথে রাখ, সাজাই রাখি কেন? হ্যাঁ এই দুইটা বেলে কি সপ্তাহ দুই দুটো রাখি। যেহেতু বেচারা মিষ্টি কম। আছে আছে আছে, এত খাইতো না, এই মিষ্টির ভয় পায়। এটা কি আছে এটা? রসমালাই ফ্রিজে, তবে প্যাকেট টাটকা। যেইটাই হোক, ব্রাহ্মণবাড়ির রসমালাই কোনো তো আর রসমালাই, তবে আমি কইছিলাম আর কুমিল্লার রসমালাই খেতে মন চাইছে। এবার আসার সময় এটা কোথায় রসমালাই? ফেনি ফেরি থেকে আনছে আয় না। জঘন্য, এটা কি লিয়া ফেরিতে রসমালাই কিনে? ফেনির রসমালাই মিষ্টি কিচ্ছু ভালো না। ফেরি মিষ্টি। হুম